নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে আমরা আলোচনা করব নানা ঘাত প্রতিঘাতের পরেও ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। চলুন তার আগে আমরা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বাংলাদেশ সম্পর্কিত মিডিয়া ব্রিফিংটি আমরা সকলে শুনে নিই। A question regarding minorities. We are all aware of the recent developments in Bangladesh. We have been closely following them, and as far as law and order situation is concerned, I have been apprising you from time to time as to what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians and Buddhists, at the hands of extremists is a matter of grave concern. We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh and expect that the perpetrators of the crime would be brought to justice. Over 2,900 incidents of violence against minorities, including cases of killings, arsons, land grab, have been documented by independent sources during the tenure of the interim government. These incidents cannot be brushed aside as mere media exaggerations or dismissed as political violence. Close and friendly relations with the people of Bangladesh, which is rooted in liberation struggle and strengthened through various development and people-to-people initiatives. We stand for, or we are in favor of peace and stability in Bangladesh and have consistently called for free, fair, inclusive and credible elections conducted in a peaceful atmosphere. কয়েকদিন আগেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বা স্পোকসপারসন রণধীর জয়সওয়াল মিডিয়া ব্রিফিং এ ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি তা ব্যাখ্যা করেছেন এবং কোন শর্তে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মসৃণ হবে সেই বার্তাও দিয়ে রেখেছেন। ভারত যেহেতু সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম এবং বড় গণতান্ত্রিক দেশ এবং এদেশের একটি স্পষ্ট বিদেশ নীতি রয়েছে, তাই একথা পরিষ্কার করে বলা যায় বিদেশ মন্ত্রকের বক্তব্যই সমগ্র ভারতবর্ষের বক্তব্য। তাই ভারতের ডিপ্লোম্যাট যারা আছেন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মাত্র 2-3 লাইনের মধ্যেই বাংলাদেশ সম্পর্কে ভারতের কি মনোভাব, ভারত কি চাইছে সেটা পরিষ্কার করে দিয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মূল বক্তব্যই হলো, প্রথমত তিনি সংখ্যালঘুদের প্রতি হিংসা সম্পর্কে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার বহু ঘটনাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না এবং এ বিষয়ে ভারত যে গভীরভাবে উদ্বিগ্ন সে কথাও তিনি প্রকাশ করেছেন। বিশেষ করে ময়মনসিংহে দীপু দাস নামের হিন্দু যুবকের হত্যাকাণ্ডকে কঠোরভাবে নিন্দা করেন এবং আইন অনুযায়ী দোষীদের শাস্তির দাবি করেন। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রক প্রায় 2900 সংখ্যালঘু বিরোধী ঘটনার কথা উল্লেখ করেছেন এবং সেই সব ঘটনার তথ্য স্বাধীন উৎস থেকে সংগৃহীত হয়েছে বলেও বিদেশ মন্ত্রক দাবি করেছেন এবং এসব ব্যাপক উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন। দ্বিতীয়ত, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে ভারত তীক্ষ্ণ নজর রাখছে এবং প্রত্যাশা করছে যে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়ত, বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়েও বিদেশ মন্ত্রক ভারতের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন ভারত সবসময় বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক শক্ত করতে চায়। ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ, মুক্ত, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করে এবং এর মাধ্যমেই দুদেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা অটুট থাকবে বলেও মন্তব্য করেন। এবার চলুন আমরা জেনে নিই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন বলতে ঠিক কি বোঝায়। সাধারণ অর্থে যে নির্বাচনে দেশের সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তাকেই বলা হয় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন। কিন্তু এখনো পর্যন্ত যা আপডেট পাচ্ছি তাতে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে
আর এখানেই ভারতের তীব্র আপত্তি রয়েছে। এ প্রসঙ্গে আপনারা বলতে পারেন ভিন দেশের নির্বাচন নিয়ে ভারতের নাক গলানোর কোনো এখতিয়ার নেই। এ কথা অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এখন কিন্তু বিশ্বায়নের যুগ। প্রতিটি রাষ্ট্রের সঙ্গে প্রতিটি রাষ্ট্রের আন্তঃসম্পর্ক রয়েছে। একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি অন্য রাষ্ট্রেও তার প্রভাব উত্তাপ করে। বাংলাদেশের সঙ্গে ভারতের 4097 কিলোমিটার সীমান্ত রয়েছে। এছাড়াও ঐতিহাসিক, সামাজিক, অর্থনৈতিক এবং বিশেষত ধর্মীয়ভাবে ভারত বাংলাদেশ অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত। তাই বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক মৌলবাদী সরকার গঠিত হলে ভারতের পক্ষে তথা সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার পক্ষে মারাত্মক বিপজ্জনক। তাই ভারত অগণতান্ত্রিক উপায়ে গঠিত কোনো দেশকে রাষ্ট্রের মর্যাদা দিতে চাইছে না। এটা বাংলাদেশের পক্ষেও বিপজ্জনক, কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের সবথেকে বৃহৎ রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ, যাদের 35%-এরও বেশি সক্রিয় সমর্থক রয়েছে। ফলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সরকার গঠিত হবে ঠিকই, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা থাকবে না। আর এই স্থিতিশীলতা না থাকলে পাকিস্তানের মতো মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনের আঁতুড়ঘর হবে বাংলাদেশ, যা সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ভারসাম্যকে নষ্ট করবে। আর এখানেই ভারতের আপত্তি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য শুনে আপনারা হয়তো ভাবতে পারেন তিনি কি এমন কড়া কথা বললেন, আর একটু বাংলাদেশকে রগড়ে দিলে হতো। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভারতের বিদেশ নীতির পরিপক্কতা বা ম্যাচুরিটি অনেক। ফলে বিদেশ মন্ত্রকের ডিপ্লোম্যাটিক বক্তব্য যেমন হওয়া উচিত, রণধীর জয়সওয়াল ঠিক তেমন শব্দই ব্যবহার করেছেন। এখানে তিনি উল্লেখ করেছেন, ভারত গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে, দোষীদের শাস্তির দাবি করছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তীক্ষ্ণ নজর রাখছে। ডিপ্লোম্যাটিক পরিভাষায় এই শব্দগুলি বাংলাদেশের পক্ষে একটা বড় থ্রেট। মিডিয়া ব্রিফিং এ এই রকম শব্দগুলি ব্যবহার করা মানেই অন টেবিল বৈঠকে এই সমস্ত কিছুর জবাবদিহিতা চাওয়া হয়।